জুলাই সনদের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ করছেন জুলাই যোদ্ধারা। সংবিধানের সনদ অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তাদের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে এতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর যান চলাচল। সহকর্মী দীপু শিকদারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাভিদ নওয়াজ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। টানা ২৬ ঘন্টা ধরে আন্দোলন করছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শুরু হয় জুলাই সনদের দাবিতে এই কর্মসূচি। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবস্থান চলছে। আন্দোলনকারীদের দাবি জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং সনদের সাংবিধানিক ভিত্তির দাবিও জানান তারা। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মাননা, চিকিৎসা ও শিক্ষা কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা। অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের এই দুইটা দাবি মিটিয়ে দেয়, আমাদের আর জুলাই যোদ্ধাদের আর কিছু চাওয়া পাওয়া নাই। জুলাই ঘোষণা, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে তখনই আমরা স্থান ত্যাগ করব, প্রতিশ্রুতি নিয়ে তার ত্যাগ করব না। আন্দোলনকারীদের দাবির মধ্যে এসেছে তাদের আইনি সুরক্ষার বিষয়টিও। শহীদ ও আহতদের উপর সংঘটিত দমনপীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কাজ সম্পন্ন করার জন্য কমিশন গঠনের কথাও জানান তারা। প্রয়োজনে আরও রক্ত দিয়ে তারপরে ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিব এবং সেটা মূল সংবিধানের সাথে সংযুক্ত করতে হবে। আমাদের এই যে মেরুদণ্ড ভাঙ্গা, তারপরেও তো আমাদের রাজপথে আসতে হয়েছে। জুলাই সনদ আর জুলাই স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বৃহস্পতিবার থেকে চলা এ আন্দোলনে শাহবাগ মোড় অবরোধ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নাভিদ নেওয়াজ, ২১ টেলিভিশন, ঢাকা।